রোমাঞ্চকর ম্যাচে রিয়াল মাদ্রিদকে আবার হারিয়ে দিয়ে লা লিগার শিরোপা জয়ের দুয়ারে পৌঁছে গিয়েছে বার্সেলোনা। শুধু তাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোলের নতুন একটি রেকর্ডও করল তারা। চলতি মৌসুমের আগের 3 দেখায় রিয়ালের জালে মোট 13 বার বল পাঠিয়েছিল বার্সা। রোববার লা লিগার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে 4-3 ব্যবধানে জিতে সেই সংখ্যাকে 17 পর্যন্ত নিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। নির্দিষ্ট একটি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। আগের কীর্তিতেও ভাগ ছিল বার্সেলোনার। 1929-30 মৌসুমে সফলতম স্প্যানিশ ক্লাব রিয়ালের বিপক্ষে মোট 13 গোল করেছিল স্পানিয়াল। এরপর 2011-12 মৌসুমে তাদের পাশে বসেছিল বার্সা। ঘরের মাঠে ম্যাচ শুরুর 14 মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদে 2-0 গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর ধাক্কা সামলে তেতে ওঠে প্রথমার্ধেই লস ব্লাঙ্কসদের জালে 4 বার বল পাঠায় কাতালান ক্লাবটি। এরিক গার্সিয়া ও লামিন ইয়ামালের পর জোড়া গোল আসে রাফিনিয়ার পা থেকে। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে হ্যাট্রিক পূরণ করলেও ফ্লিক বাহিনীর জয়ের পথে বাধা হতে পারেননি। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি 4 ম্যাচের প্রতিটিতে রিয়ালের বিপক্ষে জিতল বার্সেলোনা। এমন ঘটনা একবারই দেখা গিয়েছিল 42 বছর আগে। 1982-83 মৌসুমে 5 বারের সাক্ষাতে 4 বার রিয়ালকে হারিয়েছিল বার্সা। বাকি ম্যাচটি হয়েছিল ড্র। গত অক্টোবরে লা লিগায় আগের দেখায় রিয়ালকে তাদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই 4-0 গোলে উড়িয়ে দেয় বার্সা। এরপর চলতি বছরের জানুয়ারিতে জেদ্দায় 5-2 গোলের বড় ব্যবধানে জিতে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হয় দলটি। আর গত মাসের শেষ দিকে সেভিয়ায় অতিরিক্ত সময় গড়ানো লড়াইয়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যদের 3-2 গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা উঁচিয়ে ধরে তারা। উল্লেখ্য, লা লিগার আর মাত্র 3 রাউন্ড বাকি থাকতে 35 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট 82, 2-এ থাকা রিয়ালের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে তারা। সমান ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের অর্জন 75 পয়েন্ট। অ্যাকশন স্পোর্টস।